পাষণ্ড পুত্র পুত্রবধূ এবং নাতির হাতেই প্রতিনিয়ত আক্রান্ত বৃদ্ধা। নেপথ্যে সম্পত্তির আত্মসাতের অপচেষ্টা। ঘটনা বিশালগড়ের চাম্পামুড়া এলাকায়। পুনরায় অসহায় বৃদ্ধা বিশালগড় থানার দ্বারস্থ। তার উপর অত্যাচারের ঘটনায় এর আগেও এই মা বিশালগড় থানার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ। মানসিক যন্ত্রণা, মারধর ও অত্যাচার কতটা মাত্রাধিক হলে নিজের গর্ভের পুত্র সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করতে বাধ্য হন স্নেহশীলা গর্ভধারিণী মা। এমনটাই হলো বিশালগড় মহকুমার চাম্পামুড়া এলাকায়। পুত্র, পুত্রবধূ এবং নাতির মারধর, মানসিক নিপীড়ন ও অত্যাচার সইতে না পেরে শেষ পর্যন্ত বিশালগড় থানায় আবারও মামলা দায়ের করলেন বৃদ্ধা মা কর্ণবালা দেবনাথ। অভিযোগ, সম্পত্তি আত্মসাতের লোভে পুত্র তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ তার উপর অবিরত মারধর ও অত্যাচার চালায়। স্বামী নিত্যানন্দ দেবনাথের মৃত্যুর পর থেকেই এই বৃদ্ধার উপর অমানবিক মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে বলেই নিজ অভিযোগের সুরে জানিয়েছেন এই বৃদ্ধা। এর আগেও পুত্র, পুত্রবধূ এবং নাতির মারধর করলে তিনি তার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং একাধিকবার তিনি বিশালগড় থানায় ছেলে তপন দেবনাথ, ছেলের বউ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে পুলিশ কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বলে এই অত্যাচারিতা বৃদ্ধার অভিযোগ। শুক্রবার সকালে তার উপর আবারও মারধর ও নির্যাতনের ঘটনা ঘটলে বৃদ্ধা কর্ণবালা দেবনাথ পুনরায় বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এবং এই ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবি জানালেন এই বৃদ্ধা অসহায় গর্ভধারিণী মা কর্ণবালা দেবনাথ। এখন আমি চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার, আইনের বিচার আমি শক্ত চাই, হ্যাঁ, যাতে এটার বিচার হয়। আমি একবার, দুইবার, তিনবার, এলিয়া চারবার আমি কত সহ্য করতাম, কত আমার একটা জীবন, নেই এই বয়সে আমার কি সহ্য হয়, আমি ভারী সহ্য করতাম। আপনার নাম কি? আমার নাম কর্ণবালা দেবনাথ। আমার স্বামী মরার পরে আমার লোক এই শুরু করতে, স্বামী তো এই ইতানের দল, আমার স্বামী মরছে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ। ইতানের দলা মরছে, 3বার স্টপ করছে, 2বার ভালো হয়ে যাবে। কি কারণে মারধর করে? হ্যাঁ, কি কারণে মারধর করে? ওই জায়গা সম্পদ লইয়া, বাগান আছে, বাগানের ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকায় বর্তমানে ছিছিরব। এমনকি এর আগে স্থানীয় প্রধান পর্যন্ত এই কর্ণবালা দেবনাথের সহায়তায় এগিয়ে এসেছিলেন, কিন্তু এই বৃদ্ধার উপর মানসিক ও শারীরিক নির্যাতনের কোনো সুরাহা হয়নি। হায়রে সমাজ, সামাজিক অবক্ষয়ের আবারও নগ্ন রূপ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।